মসজিদ করবে, মসজিদ করছে, তার জন্য এক একজনের এক এক রকমের চুল কেন? তোমরা মন্দির করেছো, আমরা তো বাধা দিইনি, দিয়েছে কি? কিন্তু এই মসজিদ যখন মুসলমানরা শুরু করেছে, ইনশাআল্লাহ মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ হবেই হবেই হবে। এতে ঠেকানোর মতন ক্ষমতা কারো নেই, বলুন ইনশাআল্লাহ। সর্বধর্ম সর্ব মানুষ পালন করবে, যার যেরকম ইচ্ছেন ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, তার বিঘ্ন ঘটাতে পারবে না। সে মন্দির করুক, মাদ্রাসা করুক, মসজিদ করুক, গির্জা করুক, গুরুদ্বার করুক, যা ইচ্ছা তাই করুক, কারো বাধা দেওয়ার কোনো হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। আপনারা জানেন তো, আজকে আমাদের পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা, যে জেলাতে ৮০ থেকে ৮৫% মুসলমান, সে জেলার মানুষ একটা চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। মসজিদ আমরা যখন শুরু করেছি, মসজিদ করবই, এটা আমরা আমাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে, রক্ত দিয়ে করব। মানুষ মাথায় করে ইট বয়ে নিয়ে গেছে, ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধা পর্যন্ত 40, 50, 60, 70, 250 কিলোমিটার মাথায় করে ইট নিয়ে গিয়েছে তারা। আবেগে মসজিদ বানাতে হবে। আমাদের বাবরি মসজিদ 450 বছরের পুরনো মসজিদকে তোমরা কেড়ে নিয়েছো, কিন্তু শুনে নাও, যেখানে একবার মসজিদ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মসজিদ ওখানে থাকবেই, ওখান থেকে কেউ সরাতে পারবে না। তোমরা এখানে মন্দির করো, গির্জা করো, গুরুদ্বার করো, মন্দির করো, যা ইচ্ছা করো, করো না, ঠিক না বেটি? জোরে বলুন। মসজিদ যেখানে একবার হয়ে যায়, কিয়ামত তাক সেখানে মসজিদ থাকবেই। মসজিদ করবে, মসজিদ করছে, তার জন্য এক একজনের এক এক রকমের চুল কেন? কি বলছেন আপনারা বলুন? চুলকানি হচ্ছে না? কাঁধ দেখছি একজিমা, কাঁধ দেখছি কি বলে দাগ, কাঁধ দেখছি চুলকানি, কাঁধ দেখছি বাবা অ্যালার্জি, কাঁধ দেখছি বাবা ছ্যানছ্যানি। কি নেবেন আপনি বলেন? এই চুলকাতে চুলকাতে কাপড়কে মাথায় তুলে ফেলছি, দিয়ে মাথা ঢাকতে তলু দিয়ে ভেঙেছে। বুঝতে পারলেন না আমার কথা? কিন্তু এটাও শুনেলেন, মুসলমানরা মসজিদ বানাবে, কোন জাতির কাছে পয়সা হাত পেতে চেয়েছে কোনোদিন? বলেন। আর যারা মন্দির করেছো, রাম মন্দির করেছো, জগন্নাথ মন্দির করেছো, এখানে করেছো, ওখানে করেছো, আমাদের টাকা দিয়ে করেছো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে করেছো, সরকারের ফান্ডের টাকা দিয়ে করেছো। যদি বলে টাকা গেলা কোথা থেকে এলো, আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। তাহলে ভারতবর্ষের জমিনে কুতুব মিনারে কোটি কোটি টাকা ইনকাম হয়, ও টাকা গেলা যায় কোথায়? ওটা কেন্দ্রীয় ভোগ করে। যেটা দিল্লির তাজমহল, ওটা মুসলমানদের তৈরি, যেখানে কোটি কোটি টাকা ইনকাম বছরে হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। হ্যাঁ, করে না? করে না? নিজামুদ্দিন আউলিয়া, কোটি কোটি টাকা ইনকাম হয় বছরে, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। জি, নিজামুদ্দিন। রাজস্থান, যেখানে মানুষ টাকার পাহাড় ফেলে দেয়, যেখানে কয়েক হাজার কোটি টাকা বছরে হয়, সে সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার ভোগ করে। তোমরা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে তোমরা রাম মন্দির করেছো। আমরা সুপ্রিম কোর্টে জিতেছি, তারপরও আমরা মাথা পেতে নিয়ে তোমাদেরকে রাম মন্দির করতে ছেড়ে দিয়েছি। তোমরা যে রাম মন্দির করেছো, কয়জন মানুষ তোমাদের ওই রাম মন্দির দেখতে যায়, কত টাকা সেলামি দেয়, কত টাকা টিকিট কাটে? কিন্তু মুসলমানদের যে ঐতিহ্য যে রেখে গেছে, লালকেল্লা, কুতুব মিনার, তারপরে কি বলে তাজমহল, নিজামুদ্দিন, তারপরে রাজস্থানের কি বলে নিজামুদ্দিন আউলিয়া যেখানে শুয়ে আছে, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, সে কোটি কোটি টাকা তোমরা ইনকাম করে রাম মন্দির বানিয়েছো। ওটা আমাদের টাকা। পশ্চিম বাংলায় জগন্নাথ মন্দির হলো, আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বানালেন। কিন্তু মমতা ব্যানার্জি কিনি বলতে পারবেন যে আমি মন্দির আমার নিজের বাপের টাকায় করেছি? বলতে পারবেন? উনি জনগণের টাকায় মন্দির করেছেন। সরকারি তহবিল থেকে তিনি ইনকাম, সরকারি তহবিল থেকে মন্দির তৈরি করেছেন।
300 কোটি টাকা খরচ করে, ওটা মুসলমানদের টাকা আছে। আমার দেশ মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলা তিনি একটা কবর করে দিয়ে গেছেন, হাজারদুয়ারি, যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম, ওটা আমাদের রাজ্য সরকার ভোগ করে। অকাপ সম্পত্তি থেকে ওটা, যেটার পাথর চাপড়ি বীরভূম জেলায় 2 দিনে কয়েক কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। ওটা রাজ্য সরকারের তহবিলে চলে যায়। আজকে পুলিশ প্রশাসন যারা আছে, থানার আইসি থেকে নিয়ে, ডিএসপি থেকে, এসপি, এমএলএ থেকে, এমপি থেকে নিয়ে যতগুলা, ওটা আমাদের ট্যাক্সের টাকাতে তাদেরকে মাইনে দেওয়া হয়। আমি তাদেরকে বলবো, আজকে ইডেন গার্ডের মাঠে যে ইনকাম হয়, ওটা মুসলমানদের টাকা, ওটা মুসলমানদের অকাপ সম্পত্তি। ভিক্টোরিয়াটা মুসলমানদের অকাপ সম্পত্তি, সাইন সিটিটা মুসলমানদের অকাপ সম্পত্তি। তারা হাজার হাজার টাকা ইনকাম করে সরকারি তহবিল থেকে মন্দির করতে পারো, আর মুসলমানরা রক্ত ঝরানো, ঘাম ঝরানো পয়সা দিয়ে, শ্রমিক ইট বহে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে তারা মসজিদ বানাবে। এতে তোমাদের চুলকানি কেন বন্ধু? তোমরা মন্দির করেছো, আমরা তো বাধা দিইনি, দিয়েছে কি? কিন্তু এই মসজিদ যখন মুসলমানরা শুরু করেছে, ইনশাআল্লাহ মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ হবেই হবেই হবে। এতে ঠেকানোর মতন ক্ষমতা কারো নেই, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমি বলবো বন্ধুরা আমার, এটা বলতাম না আমি, আজকে আফসোস, আজকে আফসোস, কোন ধর্মকে আঘাত করতে পারে না, কোন ধর্মকে আঘাত করতে পারে না। ইসলাম শিক্ষা দিয়েছে, কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না, ইসলাম বলেছে। আজকে তোমরা 10 দিনে চেয়ার পেয়ে, মসনদ পেয়ে তোমরা যা ইচ্ছে তাই মন্দিরে আঘাত করো, মসজিদে আঘাত করো, গির্জাতে আঘাত করো, মাদ্রাসা ভেঙে দাও, মসজিদকে ভেঙে দাও। কিন্তু ভারতবর্ষের মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল, কোনোদিন কোনো জাতির সঙ্গে তারা খারাপ ব্যবহার করেনি। দিল্লির সম্রাট কি নাম গো? বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আপনার আকবর, বাদশাহ আপনার বাবর, বাদশাহ শাহজাহান, তিনারা ছিলেন, তিনারা কোনোদিন কারো কোনো ধর্মের আঘাত করেননি। তিনারা সংখ্যালঘুদের সঙ্গে কি ব্যবহার করেছেন? নেতা কাকে বলে, নেতার প্রয়োজন কি, নেতার করণীয় কি? নেতার কর্ম হলো মন্দির মসজিদ করা নয়, নেতার কর্ম হলো মন্দির মসজিদ গির্জা করা নয়, নেতার কর্ম হলো জেনে দেশের মানুষকে, জনগণকে সেবা দেওয়া। জনগণের ভোটে তুমি জিতবা, জনগণের ভোটে তুমি এমএলএ, এমপি, মন্ত্রী হবা, আর জনগণের পেটেই তুমি ছুরি মারবা। এটা ইসলাম বলেনি, এটা নেতা করে বলেনি। নেতা কাকে বলে? সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহার কি করে প্রয়োজন ছিল? আমার দেশের সরকারের প্রয়োজন ছিল সংখ্যালঘুদের পাশে থাকা, সংখ্যালঘুদেরকে সহযোগিতা করা। সেই জামানায়, বাদশাহ জাহাঙ্গীরের জামানায়, তিনি একদিন রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছেন, রাত্রি বেলায় দিয়ে দিনের বেলায় তিনি ঘুরতে বেরিয়েছেন। হঠাৎ করে তার বিবি নূরজাহান একাই তিনি বাড়িতে আছেন। বিবি ভালো লাগে না একাই, তো তিনি বসে বসে তীর ধনুক চালাচ্ছিলেন। তীর ধনুক বুঝেন তো নাকি? তীর ধনুক বুঝেন না? তীর ধনুক কি? আগে ছিল ওগুলা, এখন তো সবার নাই, এখন তো ফটাক ফটক করছে, শেষ করে দিছে নাকি? হ্যাঁ, এ বাবা তীর ধনুক। তো বিবি নূরজাহান তিনি বসে বসে তীর ধনুক চালাচ্ছিলেন। হঠাৎ করে ওই তীরখানা টপকে গেল, আর পাশেই ছিল ধোবানি। তাতে ধোবানি আর ধোবানি বুঝেন, যারা কাপড় কাচে তাদেরকে কি বলে? ধোবানি বলে না? হ্যাঁ, তো তারা হঠাৎ করে তীরখানা নিয়ে লেগে গেল ওই ধোবানির স্বামীকে। তাতে ধোবানির স্বামী মারা গেল। দেখলেন ইসলাম মুসলমানদের বাদশা কত নাই পরায়ণ। এরা হলো নবীর আদর্শ আদর্শিত। এরা নেতা কারে কয়?
যারা নবীর আদর্শ আদর্শিত হয় তারা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের অন্যায় করতে পারে না, মানুষকে কখনো ঠকাতে পারে না। তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, কত বড় নেতা ছিলেন তিনি একদিন রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছেন। হঠাৎ করে দেখলেন জাতিতে এক ইহুদি, তিনি রাস্তার মাঝে তিনি বসে বসে কান্না করছেন। হযরত ওমর কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই এত গভীর রজনীতে তুমি একাই কেন বসা, বলো কি হয়েছে, তুমি কান্না করো কেন? ও ইহুদি বলল, কে গো প্রতীক, তুমি হটো, আমার কাছে আসতে হবে না, তুমি এখান থেকে বেরিয়ে চলে যাও। হযরত ওমরকে ওই ইহুদি যত জোর ধমক দেয়, হযরত ওমর তত কিন্তু নরম হয়ে যায়। বুঝতে পারলেন না? তত নরম হয়। ইহুদি বললেন, ইনি তো চোর বা ডাকাত হতে পারে না, ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে ধমক দিক তত কিন্তু নরম হয়ে যায়। ইনি হয়তো অন্য মানুষ। সঙ্গে সঙ্গে ইহুদি বলল, ভাই পথিক, আমি তোমাকে চিনি না, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি আমি জানি না, কিন্তু জাতিতে ইহুদি, আমি মদিনার বাইরের লোক। ইতিমধ্যে আমি যাচ্ছিলাম, আমি অতি গরিব মানুষ, 3 দিন আমার বাড়িতে কোনো চুলো জ্বলে না, আগা জ্বলে নাই, 3 দিন অনাহার। আমার বিবির পেটে ছিল বাচ্চা, আমার বিবিকে সঙ্গে করে মদিনার গভর্নর, মদিনার অর্ধ পৃথিবীর খলিফা, পৃথিবী অর্ধ জাহানের মালিক ওমর নাকি বড় ভালো মানুষ, আমি তার কাছে যাচ্ছিলাম, যেতে কিন্তু আমার বিবির প্রসব বেদনা উঠে যায়। আমার বিবিকে তাম্বুর ভিতরে বসিয়ে রেখে আমি কান্না করি, আমার গড, আমার প্রভু, আমি এত রাত্রি কোথায় কি করব, কোন জায়গায় যাব, তাই কোথায় পাবো? এই কথা শোনাম হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 3 সেকেন্ডও দাঁড়াইতে পারলেন না, সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে চলে গেলেন। যার পরে বিবিকে ডাক দিয়ে বলেন, ও বিবি আব্দুল্লাহর মা। আমরা বাড়িতে গিয়ে বিবিকে বলি না, অমুকের মা বলি না, বলে আব্দুল্লাহর মা, আয় চাওয়াল, আয় ও ব্যবসা ভাবছালা, তুমি চা দিবা কেন? তোমার ব্যবসালা, তুমি দিবা কেন চা? বসো, খেপা কথা। আমি তো দেখছি তুমি ব্যবসা গুলো, তুমি ভলেন্টিয়ার মাল লাগাই নিয়েছো, মানে তুমি এখানে কাটলো, তুমি ব্যবসা গুলো আমি তো জানছি। একটু বসো, একটু বসো, পরের দিকে শোনা, বসো বসো, মানি বসো, কথাটা বলি ভালো করে শোনো। হ্যাঁ মুসলমান, হযরত ওমর চলে গিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, বলে স্বামী গো, দরজা খোলা আছে, আপনি চলে আসুন। বলে বিবি রে, জান্নাত তুমি খরিদ করতে চাও? বলে হ্যাঁ। তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। মনে কোনো ঘৃণা নাই, মনে কোনো অহংকার নাই, তিনি বলেন অর্ধ পৃথিবীর খলিফার বিবি। আর আমাদের দেশে যদি মিম্বার হয়ে যায়, এত বড় গরম দেখে কে? কি বলছেন আপনারা বলো? হ্যাঁ, আপনি ভোরবেলায় সার্টিফিকেট চাইতে যেখান, তোমাদের ঘুম টুম না হঠাৎ কি করতে বিভিন্ন কায়দা কেউ বুঝলেন মিম্বার হয়ে যায়। কিন্তু অর্ধ পৃথিবীর খলিফার বিবি, মনে ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। বলে বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ আমি চাই। তাহলে বিবি, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। তাই বুঝেন না? দায় কাকে বলেন? লালি কাটাং। আগে আমাদের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, ওই দায়রায় লাড়ি কেটেছে, কোনোদিন হসপিটাল যেতে হয়নি। আর এখন বাবা পেটের যন্ত্রণা হতে দেরি, ডমকুল নিয়ে গিয়ে কেটে বের করতে দেরি না। কথা কন না কেন?
ডাক্তারের বোর কিন্তু জীবনে সিজার হয় না, ডাক্তারের বোর সিজার হয় না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনারা দেখে নেবেন মৌলবীর বাড়ি মিলাদ হয় কি? আপনাদের দেশে মৌলবী নাই? আছে? মৌলবীর বাড়ি মিলাদ করে না। ডাক্তারের বোর কোনোদিন সিজার হয় না। কেন হয় না এরা জানে, মিলাদ গিরি কিছু হবে না। ডাক্তার জানে সিজার করার প্রয়োজন হবে না, ট্যাবলেট চালাবো নরমাল হবে। কি হইলে যত বোকা তোমরা, তোমরা মরগা, তোমার বাপ মরিয়েছে, তুমি নিজে নামাজ পড়বা না, আল্লাহ ডাকবা না, মসজিদ চিনবা না, এটা তুমি শুনে নাও। আজিজুল মৌলবীকে নিয়েছে বাড়িতে, মিলাদ দিয়ে দোয়া করবা, ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? কথা বলেন। আপনার বাপ জীবনে মসজিদ চিনল না, মসজিদ কোন দিকে চিনে না, আজান দিতে জানে না, মসজিদের দরজা চিনে না, আর মৌলবীকে ডেকে নিয়েছে গোটা গ্রামকে গরু জবে গিরে খাইছে, আপনার বাপ জান্নাত পাবে গ্যারেন্টি আছে? নট গ্যারেন্টি। কিন্তু আপনি শোনেন, বাপ নামাজ পড়েছে না পড়েছে, আল্লাহ তার বিচার আল্লাহ করবে। কিন্তু সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ে যদি আল্লাহ দরবারে বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলে